তাহলে এবার নির্বাচনের পর বোধ করি কোনো মানুষের আর কাজ করে খাওয়া লাগবে না। যেভাবে দান অনুদান কার্ড তৈরি করে দেওয়া হচ্ছে, কর্মসংস্থার প্রয়োজন নেই। বন্ধুরা আমার, আমরা সকল কিছু বাদ দিয়ে অপেক্ষায় থাকি দান অনুদান ভিক্ষের কার্ড পকেটে আনার জন্য। আচ্ছা, উনি দেবেন কোথার থেকে? এই কথাটা ভাবুন তো। উনি যে দিতে চাচ্ছেন, কোথার থেকে দেবেন? কোনো একজন যখন ভোট পেল না, তখন সে শুক্রবারের জায়গায় শুক্রবার, সত্য শনিবার 2 দিন ছুটি দিলেন। আর একজন এমন করলেন, আর একজন অমন করলেন, আর একজন ভোট পাবে না হিসেবে কাট করে দিচ্ছেন। দেশটা চলবে কিভাবে? দেশটা কি উনি চালাবেন? এই তো দেখলাম ভিডিওতে উনি নাকি 8 পাস। বলুন, একটাই দেখলাম এসএসসি ফেল। বলুন। আবার উনি একটা শব্দ ব্যবহার করেছিলেন, লন্ডন থেকে আসে, শুধু লন্ডন থেকে আসে, আই হ্যাভ এ প্ল্যান। ঠিক আছে, কিসের প্ল্যান? এখন এই যে খাম্বা মার্কা, এইটা কি প্ল্যান ছিল? আপনি কার ছেলে? অসন্তোষজনক আচরণ, অশোভনীয় বিষয় এগুলি। নির্বাচন করবেন দক্ষতা, সততা, কুপ্রলোভনে মানুষকে খাদে ফেলবেন না। আপনি একটি কথা ভাবুন, আপনার দায়িত্বে কি আপনি চলেন? বোধ করি না। তাহলে 18-20 কোটি লোকের দায়িত্ব আপনি কিভাবে নেবেন? আবারও শুনুন, আপনার দায়িত্বে কি আপনি চলেন? বোধ করি না। তাহলে 18-20 কোটি মানুষের দায়িত্ব আপনি কিভাবে নেবেন? হয় না, হয় না, নিয়মে আসে না। দোষারোপ করবেন না, এটা যুক্তির কথা। এগুলা যুক্তির কথা। একটা দেশ প্রধানমন্ত্রী হবে, তার নিজের ব্যক্তিত্ব কোথায়? কি ব্যক্তিত্ব আপনি অর্জন করেছেন? মায়ের মৃত্যুতে থাকতে পারলেন না, জীবিত অবস্থায় মাকে দেখতে পারলেন না, আর আইনের দুর্বলতার ফাঁক দিয়ে মাঝ দিয়ে আপনি, এটা আপনি নিজেই ভাবুন, এটাই অনিয়ম। একটা দেশ আইনের দুর্বলতার মধ্যে নিজে প্রবেশ করলাম, এই প্রবেশ অধিকারটাই বোধ করি সম্পূর্ণ অনিয়ম, মানে অভিসন্ধিমূলক কাজ করছে। তাহলে এখানে আপনি শাসন কি করবেন? নিয়মই তো নেই। এখানে তো নিয়ম নেই, আপনি নিজেই তো প্রমাণ করতে পারছেন। আমি এত কেসের আসামি হওয়ার পরেও আমার কোনো অ্যাকশন হলো না। তাহলে এই দেশের প্রধানমন্ত্রী আমি হয়ে কার কি করে দিতে পারবো? আইনি চাকাতে এমনিই চলবে, হিসেবে আসে না। আমি আপনাকে দৃষ্টিকটু অবস্থায় বলছি না, এটা যুক্তির কথা কিনা আপনি নিজেই ভেবে দেখুন, বা দেশময় মানুষ ভাবুন। আমি একাধিক কেসের সিরিয়াসলি আসামি হয়ে যদি কোর্ট ছাড়া, আইন ছাড়া দেশে প্রকাশ্যে এসে রাজনীতি করতে পারি, তাহলে আমি রাজনীতিতে উত্তীর্ণ হয়ে ওখানে যাবার পরে আর একজনের অবস্থা কি হবে? আমি বিচার কি করব? আর এভাবেই তো চলছে। দেশময় কৃষক বন্ধু, আমরা উৎপাদন হতে সরে যাব না। আমরা মুখ্য মানুষ, কৃষক মানুষ। আমাদের কর্ম ফসল উৎপাদন করা। আর এনাদের মতো যত বুদ্ধিজীবী আছেন, ওনাদের মুখে স্বর্ণ চামচ দ্বারা সকল রোগ মুক্ত ফসল প্রবেশ করাবার চেষ্টা করুন, করি ও করুন। আমাদের ডিউটি এইটাই। তার মধ্যে একটু এসে যায় কথা। গ্রামের লোকে বলে, গায়ে মানায় না মণ্ডল কওলায়, গায়ে আমায় না মণ্ডল কওলায়। সব আমরা গ্রামের মানুষ জানি, শুনি, বলে লোকে। একটু যুক্তি আছে। প্রবাদ
যেটা আছে তার পিছনে অনেক অনেক যুক্তি আছে। বলুন, আমি যদি দুর্নীতির মধ্যে হাবুডুবু খাচ্ছি এখানে এসে, আমি তো দুর্নীতি নিয়ম অনুসারে, মানে দুর্নীতিটা কোনো নিয়মের কথা না, আমি দুর্নীতির মধ্যেই দেশে এসে মাথা উঁচু করে দাঁড়ালাম। আমি তো কোনো আইন বা কোনো কোর্টের মাঝ দিয়ে এখানে আসতে পারিনি, আমি আসামি। তাহলে এখন ওই ছোট আসামিগুলাদেরকে জেলে কেন রাখা হলো? দেশময় সকল বুদ্ধিজীবীদের কাছে আমার কথা, আপনারা সকল জেল বন্দীকে ছেড়ে দিন, আপনারা সকল জেল বন্দীকে ছেড়ে দিন। আর নাই বলুন, আইনটা কি, নিয়মটা কি, শৃঙ্খলা কি? সব ল্যাংটা না আমরা, এখনো কারো কারো পরিধান বস্ত্র আছে, এই আছে হিসেব করেই আইন শৃঙ্খলার প্রতি সুদৃষ্টি দেন। আর সারা দেশের যত বন্দিশালায় যা আছে সকলকে মুক্তি দেন, ছাড়ে দেন। ধন্যবাদ, দেখা হবে আবারও কোনো ভিডিওতে।